দেশ বিদেশে ঘুরে বেড়ায়, সোনার জিলাপি খেয়ে বেড়াচ্ছে। তুমি নিজে ঠিক নাই, তোমার ফ্যামিলি নিজে ঠিক নাই, কিন্তু তুমি অন্য জায়গা নিয়ে কথাবার্তা বলছো। বাবা মাকে গিফট করছে অডি গাড়ি, সে কিন্তু মানুষের আবেগ দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করেছে। এটা মিথ্যা। আমি কি কোনো মহৎ কাজ করে ফেলেছি? না, আমি সাধারণ একটা কাজ করেছি। সে কিন্তু বলেছে যে আমরা দিতে পারতাম, আমরা দিতে তো পারি। তার মানে তাদের হাতে টাকা আছে এবং তারা দেয় নাই। তারা কিন্তু কোর্টের নোটিশেও কোর্টে যায় নাই। যেসব ব্যাখ্যা দিয়েছে খুবই হাস্যকর কিছু ব্যাখ্যা দিয়েছে। তাকে আমি কফির দাওয়াত দিয়েছি। আচ্ছা, ব্যাপারটা কিন্তু আমি আগেই বলেছি যে ব্যক্তির আফসান্দা ছোট ভাই অথবা ব্যক্তি কোনো পরিবার, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথাটা হলো ঋণ খেলাপি এই কনসেপ্টটা নিয়ে। যারা উইলফুল ডিফল্টার, তারা এই টাকাটা ব্যাংকে পে করছে না, কিন্তু না করে তারা যেটা করার চেষ্টা করছে, তারা কিন্তু খুবই লাক্সারিয়াস একটা লাইফ লিড করছে। এই ব্যাপারটা খেয়াল করে আমি দেখি যে এই ব্যাপারটা কেন আমাকে ব্যথা দেয়। আমি একটা ঘটনা আমার মনে খুব গভীরভাবে দাগ কেটে যায়। 2022 সালে আমার হোম ডিস্ট্রিক্ট পাবনার 2022 সালের নভেম্বরে মাত্র 24,000 টাকা ঋণ খেলাপি হয় কৃষকেরা, এবং তাদের 12 জন কৃষককে মাত্র 24,000 টাকা ঋণ খেলাপি হওয়ার জন্য জেলে যাইতে হয়। তাছাড়া আরও অনেকগুলা কৃষকের এলাকা ছাড়তে হয়, পালায় বেড়াতে হয়। দেখেন, একজন কৃষকের 24,000 টাকা ঋণ খেলাপির জন্য, তার জন্য আইন কত শক্তিশালী। আর যারা বছরের পর বছর কোনো পেব্যাক না করে ঋণ খেলাপি হয়ে যাওয়ার পরেও খুবই লাক্সারিয়াস একটা ল্যাভিশ লাইফ লিড করছে, তাদের কোনো দায়বদ্ধতা নাই। তো আমি তো আইন পড়াশোনা করেছি এবং আমি সবসময় মনে করি যে নাগরিক হিসেবে আমার দায় দায়িত্ব আছে। তো সমাজের এই যে বৈষম্য, এই বৈষম্যটা দেখে আমার কাছে মনে হয় যেটা এই অসঙ্গতিগুলো নিয়ে কথা বলা উচিত। এই যে ঋণ খেলাপি যারা আছে, মানে হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা লোপাট করে দিচ্ছে, সো এই কনসেপ্টটাকে আমার কাছে মনে হচ্ছে নাগরিক হিসেবে এটা চ্যালেঞ্জ করা উচিত। দে আর জাস্ট অ্যানাদার এক্সাম্পল। তাদের সাথে ডিরেক্ট কোনো টার্গেট নাই, কিন্তু যেহেতু আমি ইনভেস্টিগেট করে এটা পেয়েছি, সামনে এনেছি, এই কারণে হয়তো ব্যাপারটা আলোচিত হচ্ছে। আমি কিন্তু 31 মিনিটের একটা ভিডিও আপলোড করেছি এবং ওই জায়গাতে গিয়ে পাবলিক রিয়াকশন দেখেন। এবং এটার ঘটনাটা কি, আসলে আমাদের যারা ইয়াং জেনারেশনের যারা আছে, বা দেখবেন যে যারা এই ভিডিওগুলো নর্মালি দেখে, এদের আসলে সত্যিকার অর্থে টেক্সচুয়াল নলেজ যেটা, বা ব্যাংকিং সেক্টর কিভাবে কাজ করে, লোন ডিফল্টার কখন হয়, কিভাবে পেব্যাক না করা যায়, আদালতের যে ডিসিশন, এইগুলা নিয়ে না নলেজটা কম। এই জন্য সে এসে যেসব ব্যাখ্যা দিয়েছে, খুবই হাস্যকর কিছু ব্যাখ্যা দিয়েছে। আপনি বলেন তো, যে লোন যে মুহূর্তে নিয়েছে ওই জায়গায় টার্মস অ্যান্ড কন্ডিশনস লেখা থাকে না? লেখা তো অবশ্যই থাকে। এবং ডিফল্টার কি একদিনে হয় কেউ, নাকি নির্দিষ্ট দিনগুলোতে লোন পেব্যাক করে না, এবং ব্যাংক কিন্তু একদিনে এসে হঠাৎ করে বলে না যে দিয়ে দাও সব। তার তো একটা নির্দিষ্ট তারিখ ছিল, দিতে পারে নাই। তারপরে কিন্তু অনেকবার করে ব্যাংক কী করে, নোটিশ পাঠায়, তারপরে গিয়ে তারা ডিফল্টার হয়। এবং তারা ডিফল্টার হয়েছে করোনারও আগে। কিন্তু তার ভিডিওতে একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করে দেখেন, সে কি বলেছে, করোনার কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, করোনাকে এক্সকিউজ আকারে ইউজ করেছে। এই কথাটা কি তাহলে সঠিক হলো? এবং সে আর একটা কথা বলেছে যে তার এই যে ব্যাংকের কত টাকা লোন আছে জানলে সে দিয়ে দিত। সে কিন্তু টেকনিক্যালি কি স্বীকার করে নিল, সে কিন্তু বলেছে যে আমরা দিতে পারতাম, আমরা দিতে তো পারি। তার মানে তাদের হাতে টাকা আছে এবং তারা দেয় নাই। এটারে বলে উইলফুল লোন ডিফল্টার। এই জাতীয় ছেলেরা, এই জাতীয় একটা পরিবার, খেয়াল করে দেখেন তো, করোনাও তো চলে গেছে অনেক আগে, এটা 2024। তাদের যদি দেওয়ার ইন্টেনশন থাকতো, ব্যাংকে কি কিছু কিছু করে দিতে পারতো না? আজ অবধি কি দিয়েছে? দেয় নাই। আবার তারা যে বলছে তারা গুড সিটিজেন, সেটাই যদি হতো, কোর্টে কিন্তু রায়টা যেটা হয়েছে এক্স পার্টি ডিগ্রি মানে, আমি একটু সহজ ভাষায় যদি বলি, এটা হলো একপাক্ষিক রায়। তারা কিন্তু কোর্টের নোটিশেও কোর্টে যায় নাই। কোর্ট বারবার করে জানিয়েছে যাইতে হবে। তারা কিন্তু কোর্টকে কি সহযোগিতা করেছে? কোর্টকেও সহযোগিতা করে নাই। না করার কারণে তারপর কোর্ট এক পক্ষের ফ্যাক্ট শুনে কাগজপত্র সব পর্যবেক্ষণ করে রায়টা দিয়ে দিয়েছে। দেখেন, সে রাতের বেলায় যখন ভিডিওটা বানালো, ততক্ষণে তো রায় হয়ে গেছে দিনের বেলায়। সে এতটাই ইগনোরেন্ট, তাদের মামলার রায় হয়ে গেছে, সে এটাও জানে না, এবং সেটা তো আমি জানি। তাহলে এই জানার দায়িত্ব তার ছিল না? সে না জেনেই এসে বলছে যে দিতে পারবে না। আবার দেখেন, সে বলছে কত টাকা লোন দিতে হবে জানে। সে আসল যে লোনটা যে নিয়েছিল, সে মেইন অ্যামাউন্ট তো দিতেই হবে। সেটা কি সে দিয়েছিল? আবার দেওয়ার ইচ্ছা থাকলে আপনি একটা কথা বলেন, যে ব্যাংকে যদি যায় কেউ, যাওয়ার পরে যদি বলে আমার লোন কত দিতে হবে, কত বলেন, ব্যাংক কি বলবে যে আমি দেখাবো না? নাকি ব্যাংক আরও নিজের থেকে চাবে যে আমি দিব? তাহলে প্রত্যেকটা কথাই, তার যেসব ব্যাখ্যা দিয়েছে, একেবারে প্রত্যেকটা কথাই অসত্য। তার ইগনোরেন্স আছে জানার, এবং সে সিস্টেম কিভাবে রান করে, প্রত্যেকটাই আমার কাছে মনে হয়েছে কি অতিরিক্ত আবেগী কথা বলে সে ব্যাপারটাকে ডিফেন্ড করার চেষ্টা করছে।
তার যেসব ফ্যাক্ট বর্ণনা করেছে তার ফ্যাক্টগুলো তো আসলে সত্যের সাথে যাচ্ছে না। তো সত্যের সাথে যদি না যায় তাকে আমি ব্যক্তিগতভাবে আসলে তাকে নিয়ে কমেন্ট করব না, কিন্তু হতে পারে তার জানার অভাব আছে, হতে পারে তার ইগনোরেন্স আছে, এবং সে দেখেন তার যদি ইগনোরেন্স থাকে সে কিন্তু খুবই হাম্বল হতে বলতে পারতো যে ঠিক আছে আমরা তো ডিফল্টার, আমরা টাকাটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। দেখেন তারপর কি আর কোনো কথা থাকতো না। কিন্তু সে সেটা না করে সে উল্টা পাল্টা লজিক দিয়ে ডিফেন্ড করছে তার বাবা আর্মি অফিসার ছিল, দেশকে সার্ভ করেছে। আপনি বলেন তো, আপনি যে সাংবাদিক আপনি কি দেশকে সার্ভ করছেন না? একজন কৃষক যে আছে সে দেশকে সার্ভ করছে না? প্রত্যেকের পেশাই তো মহৎ পেশা। আপনি ডিফল্টার হয়েছেন একটা অপরাধী, আপনি সেটা ডিফেন্সে কি আপনার বাবা কি ছিল এইভাবে দেখার যে দৃষ্টিভঙ্গি, এটা কি সোসাইটির জন্য একটা প্রবলেমেটিক দৃষ্টিভঙ্গি না? বাবা মাকে গিফট করছে অডি গাড়ি, এই জায়গায় একটা ফ্যাক্ট আছে, আমি কিন্তু লেখার ভেতরে উল্লেখ করেছি তার লিগ্যাল অব্লিগেশন নাই অ্যাজ এ পারসন, বাট তার ফ্যামিলি কি ডিফল্টার। এবং যে কোম্পানির কথা বলছি সেই কোম্পানির শেয়ার আছে শুধুমাত্র দুইজনের, সেটা হলো তার বাবা এবং তার মা। 2000 শেয়ারের ভেতরে 1700 শেয়ার আছে তার বাবার আর 300 শেয়ার আছে তার মায়ের। তো এই কোম্পানিটা যখন ডিফল্টার হয়েছে মামলা কিন্তু তাদের তিনজনের নামে, কোম্পানি, তার বাবা, তার মা। এই কোম্পানির রাফসানদার ছোট ভাইয়ের যে লাইফস্টাইল, সে গিফটটা কাকে করেছে খেয়াল করে দেখেন, লোন ডিফল্টার যে দুইজন আছে তাদেরকে গিফট করেছে। তার মানে তারা কি দেউলিয়া হইলে কি তাদের এই ধরনের গিফট থাকে? আবার আর একটা জিনিস, শুধু কি এটাতেই শেষ? সে দেখবেন দেশ বিদেশে ঘুরে বেড়ায়, সোনার জিলাপি খেয়ে বেড়াচ্ছে, বিভিন্ন বিদেশে গিয়ে অনেক ল্যাভিশ ট্যুর দিয়ে বেড়াচ্ছে। সে তার ফ্যান ফলোয়ারদেরকে 3-4 লক্ষ টাকার বাইক গিফট করছে, এসি গিফট করছে, আইফোন গিফট করছে। সে মা দিবসে ওই গাড়ি কিনে দেওয়ার কিছুদিন পরে সে একটা গোল্ডের দোকানে গিয়ে মাকে র্যান্ডমলি চুজ অ্যান্ড পিক করতে বলছে এবং 5 লক্ষ টাকা দিয়ে সে কিনে ফেললো। যাকে সে গিফটটা করছে সে কি একটা অপরাধী না? অলরেডি লোন ডিফল্টার তো তার মাও। দেখেন তাদের সব কিছুই চলছে, শুধু একটা জিনিসে চলছে না, তারা ব্যাংকের লোনটা পরিশোধ করছে না। সো এই টাকাটা আসলে কাদের? ব্যাংকের টাকা, মানে কিন্তু এটা পাবলিক মানি তারা পে করার তাগিদ অনুভব করছে না, কিন্তু লাইফটা অন্যদিক থেকে সবই তারা ল্যাভিশ লাইফ লিড করছে। এটা কি নৈতিকতারতে বাধে না সবার? আবার একই জিনিস খেয়াল করে দেখেন, ঠিক ওই জায়গাতে যদি একটা দুর্বল মানুষ থাকতো, গরিব মানুষ যদি থাকতো, আপনি চিন্তা করেন তো, আপনি ব্যাংকে যদি 5 লক্ষ টাকা আনতে যান সাংবাদিক হিসেবে, আপনার কত কাগজপত্র জমা দিতে হবে, কত দৌড়ঝাঁপ করতে হবে। আবার আপনি যদি নির্দিষ্ট দিনে যদি পে ব্যাক না করেন, কি হ্যাসেলটা শুরু হবে সেই সম্পর্কে আশা করি আপনি অবগত। রিটটা করেছিল কেন? এই জায়গাতেও কিন্তু সে একটা মিথ্যা কথা বলেছে। সে দেখেন ভিডিওর ভেতরে বলেছে তাদের যে জমিটা যেটা মর্টগেজ দেওয়া ছিল 10 গুণ বেশি। যদি আমার 1 কোটি টাকার জিনিস দেওয়ার জন্য 1 টাকার জিনিস আদায় করার জন্য তারা আমার 10 টাকার জিনিস বিক্রি করে দিবে, এটা তো অবিচার। কিন্তু ব্যাংকিং সিস্টেম কি এইভাবে কাজ করে? ব্যাংক যদি 10 টাকায় বিক্রি করে, ওর কাছে প্রাপ্য যদি 1 টাকা থাকে, ব্যাংক তার 1 টাকা নিয়ে বাকি অংশ তাকে কিন্তু ব্যাক করে দেয়। কিন্তু তার ভিডিওটা শুনলে কি মনে হচ্ছে? ওই কারণে কিন্তু মানুষ বিভ্রান্ত হচ্ছে, তার আবেগী কথাবার্তা, আবেগের কারণে। কিন্তু বাস্তবতাটা ফ্যাক্ট করেন, ব্যাংক তো তার যা প্রাপ্য ইন্টারেস্ট সহ তার কি 1 পয়সাও ব্যাংক বেশি রাখবে না। তার মানে কি আপনি কি বলছেন রাফসানদার ছোট ভাই আবেগ নিয়ে খেলছে? অবশ্যই আবেগ নিয়ে কেন খেলছে দেখেন, সে যেটা বলার চেষ্টা করছে লাস্টের দিকে বলেছে প্লিজ আপনারা বাবা মাকে কোনো গিফট দিয়েন না। ব্যাপারটা কি এমন ছিল, আমি যে যুক্তিটা উপস্থাপন করেছি, আমি তো এটাও বলেছি রাফসান তার ক্যারিয়ারে অনেক ভালো করুক, আরো কোটি কোটি টাকা ইনকাম করুক, কোটি কোটি টাকা গিফট করুক, কিন্তু সমস্যাটা হলো যতক্ষণ পর্যন্ত তার ফ্যামিলি ঋণ খেলাপি সেই ঋণের টাকাটাকে পরিশোধ করে নিক। এবং রাফসান এই যে কথাটা বলল, আমি কি একবারও বলেছি মাকে গিফট দেওয়া যাবে না? এটা তো ভালো জিনিস। কিন্তু দেখেন মানুষ কিন্তু প্রথম ইনস্ট্যান্সে মনে হবে আসলেই তো বাবা মাকে একটু গিফট করছে, অনেকের এইটা বোধহয় খুবই আতে ঘা লেগেছে। ব্যাপারটা এটা তাহলে কি হলো, আপনি ফ্যাক্ট যেটা আইনি ফ্যাক্ট সেটাকে অতিক্রম করে আপনি আবেগ দিয়ে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। এটা একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সো সে কিন্তু মানুষের আবেগ দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করেছে, এটা মিথ্যা। একটা সময় একটা কথা ছিল যে সাংবাদিকরা তদন্ত করে মানুষকে আলো দেখাইতো, কিন্তু বর্তমানে আমার মনে হয় এই যে সিটিজেন জার্নালিস্ট হিসেবে আমার কাজটা করতে হইল, এর মানেটা হলো মূলধারার গণমাধ্যমের লুফল আছে, এটা তো তাদের তদন্ত করার কথা। আমি অপরাধটাকে যে সামনে আনলাম এবং দেশের মানুষকে যে দেখিয়ে দিলাম, এটা তো একটা ভালো কাজ। কার জন্য? আমার জন্য। এই ব্যাংকে টাকা দিলে কি আমি কোনো টাকা পাবো না। তো আমি কেন তাগিদ অনুভব করেছি দেখেন, এই পাবলিক মানিটার কারণে কি হয়, এরকম খেলাপি ঋণ যদি পড়ে থাকে ব্যাংকিং সেক্টর ধ্বংস হয়ে যাইতে থাকবে, দেশের ইকোনমি ফল করবে, তার ভোগান্তি সবাই পড়ে না?
ভোগান্তিটা কিন্তু সবার উপরে পড়ে। এবং আরেকটা ব্যাপার, আমি কি কোনো মহৎ কাজ করে ফেলেছি? না, আমি সাধারণ একটা কাজ করেছি, বরং অন্যরা এই ব্যাপারটা করছে না জন্য আমারটা মনে হচ্ছে আমি কত যেন বড় কিছু করে ফেলেছি। এটাই তো আসলে হওয়ার কথা ছিল। জবাবদিহিতা না থাকলে ওই সমাজ ব্যবস্থা চলতে পারে? চ্যালেঞ্জটা নেওয়ার মানসিকতা দেখেন, আমি অনেকটা ছোটবেলা থেকে ছোট ভাই কেন দিয়ে শুরু হলো? রাফসান্দা ছোট ভাই দিয়ে শুরু হলো ব্যাপারটা একেবারেই মিথ্যা কথা। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আপনি আমার ফেসবুক ওয়ালে যদি যান, এইরকম ব্যবসা বাণিজ্য, ব্যাংক লুট থেকে শুরু করে আরো অনেক যাদের নামে অভিযোগ আছে, আরো অনেক বড় বড় ব্যক্তি, তাদেরকে নিয়ে আমি রেগুলার বেসিসে লেখালেখি করি। দেশের ইয়াং জেনারেশন যারা, এরা একটা বড় একটা অংশ কিন্তু এই ধরনের ইনফ্লুয়েন্সারদের সবসময় দেখে। সো যাদেরকে ফলো করছে, যারা অন্য জায়গায় সচেতনতা প্রকাশ করার কথা বলছে, সব জায়গায় তাদের ভিডিও, সব জায়গায় তাদের ভিউ দরকার হয়, সেই মানুষগুলাই যখন এই ধরনের লুফলের ভেতরে আছে, মানুষ তো তখন ইন্টারেস্ট গ্রো করবেই যে তুমি নিজে ঠিক নাই, তোমার ফ্যামিলি নিজে ঠিক নাই, কিন্তু তুমি অন্য জায়গা নিয়ে কথাবার্তা বলছো। এটা কি হতে পারে? মোরাল কন্ট্রাস্টের জায়গাটা না? ঠিক এই কারণেই আমি কথা বলছি। কিন্তু দিস ইজ নট দ্য ভেরি ফার্স্ট টাইম যে আমি রাফসানকে টার্গেট করেছি। আমার ভিডিওতে কিন্তু আমি আরও ইন্টারেস্টিং কথা বলেছি। সে টাকা যদি পে ব্যাক করে দেয়, তার সাথে আমার ব্যক্তিগত শত্রুতা নাই। তাকে আমি কফির দাওয়াত দিয়েছি যে সে আসবে, তার সাথে আমি হাত মিলিয়ে বলবো ইয়েস ইউ হ্যাভ ডান অ্যান অ্যামেজিং জব। আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করবো, কারণ সে তো আমার শত্রু না। ইয়াং জেনারেশন যারা আছে, পড়াশোনাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, পড়াশোনার মর্যাদাটা সবসময়ই আছে। দেখেন, আমি একটা কথা বলি, রাফসান এই যে এত অযুক্তি, তারপরে এত কুযুক্তি এবং অনেক ক্ষেত্রে মিথ্যা কথা বলে মানুষের ইমোশনকে কিন্তু সে ডাইভার্ট করার চেষ্টা করছিল। কিন্তু আমি এই ব্যাপারগুলো কেন ধরতে পেরেছি? আমার এটার জন্য তো পড়াশোনা করতে হয়েছে। আমার যদি লিগ্যাল নলেজ না থাকতো, আমি যদি পড়াশোনা না করতাম, আমি কি কোনো দিন এগুলো বের করতে পারতাম? এক একজনের মা কেউ অডি গাড়ি গিফট দিলে খুশি হয়, আর একজনের মা একটা গল্পের বই পেলে খুশি হয়, আর একজনের মা একটা ফুলের তোড়া পেলে খুশি হইতে পারে। প্রত্যেকটা মানুষের লাইফ সেটিং আলাদা। রাফসান তার মাকে আরও 5,000 কোটি টাকা, 10,000 কোটি টাকার গিফট দিক, এটা কিন্তু সমস্যা না। সমস্যাটা তখনই হয় যখন মানুষ দেখবে ব্যাংকের টাকা ঋণ খেলাপি করে টাকাটা দিতে পারছে না যে ফ্যামিলি, ঠিক একই ফ্যামিলি এইরকম ল্যাভিশ গিফট দিয়ে দিয়ে বেড়াচ্ছে, তখন তো মানুষের চোখে লাগা উচিত। যেমন আমি একটা কথা বলি, আপনি যদি আপনার ফ্রেন্ডের থেকে টাকা নিয়ে ধরেন অনেকদিন দিতে পারেন নাই, কিন্তু আপনার ফ্রেন্ড দেখলো আপনার ফ্যামিলির সবাই খুব মজমাস্তি করে বেড়াচ্ছে, বিভিন্ন দামি দামি গিফট দিয়ে বেড়াচ্ছে, তখন কি সমাজ কি আপনার দিকে প্রশ্ন তুলবে না? বলেন তো, আপনি তুলবে না? সেম থিং হ্যাপেন্ড হিয়ার।